সকলকে জানাই সুপ্রভাত। আজ 9 জানুয়ারি শুক্রবার 2026 সাল। শুরু করতে চলেছি রামধনু চ্যানেলের পক্ষ থেকে সারাদিনের নিত্য প্রতিদিন ভিডিও। সারাদিনে কি থাকছে আগামীকাল 10ই জানুয়ারি শনিবার আপনারা সকালবেলা দেখে নিতে পারবেন। এখন আমি দাঁড়িয়ে আছি আমার সেই পছন্দের জায়গা। এই জায়গাটি আমি প্রায় সময় আসি। দেখুন পিছনে স্কুল, চারিদিকে 4টি রাস্তা চলে গেছে। আর আমার সঙ্গে আমার এই পাড়ার কোথায় গেলি, এই যে দেখতে পাচ্ছেন এইগুলো থাকবেই। এইগুলো না থাকলে কি আর পাড়া বলে মনে হয়? তবে আমি একটু ওই দিকে হাঁটতে যাব। সেই জায়গাটি না হচ্ছে ল্যাদনা বটতলা। আর এই স্কুলটি আমার প্রিয় স্কুল, আমাদের কামারপুকুরের একটি ভালো স্কুল। আমার সাথে সাথে আমার পাড়ার অতিথিরাও যাচ্ছে। তো শুরু করছি রামধনু চ্যানেলের পক্ষ থেকে নিত্য প্রতিদিনের ভিডিও। দেখতে থাকুন। সারাদিনে আমি কি ভিডিও দিতে পারি তা আপনাদের 10ই জানুয়ারি সকালবেলা জানতে পারবেন। এখন আমি দাঁড়িয়ে আছি কামারপুকুর ল্যাদনা বটতলা। এই যে পিছনের দিকে যে রাস্তাটি চলে গেছে তারকেশ্বর, হাওড়া, কলকাতা যাওয়া যায় বাস রাস্তা। আর এই পিছন দিকে যে রাস্তাটি চলে গেছে জয়রামবাটি, বিষ্ণুপুর, বাঁকুড়া, শুশুনিয়া পাহাড়, মুকুটমণিপুর সমস্ত পর্যটক কেন্দ্র এই দিক দিয়ে যাওয়া যায়। এই জায়গাটি কামারপুকুর ল্যাদনা বটতলা। আমি এত দূর পর্যন্ত সকালবেলা হাঁটতে আসি, এবার বাড়ি ফিরে যাব। দেখতে পাচ্ছেন এই দিকের রাস্তা, এইটা হচ্ছে দক্ষিণ দিকের রাস্তা, আর এটা হচ্ছে উত্তর দিকের রাস্তা। এটাও একটা সুন্দর রাস্তা। এই রাস্তা ধরে আমি মাঝে মধ্যে আসি সকালবেলা হাঁটতে। এখন আমি এবার বাড়ি ফিরে যাই। প্রচণ্ড ঠান্ডা, এই কদিন ধরে ঠান্ডা পড়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সারা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ জুড়ে প্রবল ঠান্ডার দাপট চলছে। আবহাওয়া দপ্তর বলছে 2 দিন একটু কমবে, তারপর কিন্তু আবার এই ঠান্ডার স্কেল বাড়তে শুরু করবে। তো যতদিন ঠান্ডা ততদিনই ভালো। কিছু কিছু মানুষের প্রচণ্ড কষ্ট। তো চলুন আমি এখন বাড়ির পথে এগিয়ে যাই। সকালবেলা হাঁটতে গেছিলাম, দেখলেন আমার সে প্রিয় জায়গাটিতে। ওখানে আমার এক পাড়ার অতিথির সঙ্গে দেখা হলো। তাকে বিস্কুট না দিলে সে আমার পিছুই ছাড়বে না। তাকে বিস্কুট দিলাম, সে চলে গেল। তারপর ল্যাদনা বটতলায় তো দেখালাম যে বিভিন্ন দিক থেকে উত্তর আর দক্ষিণ দিকে সমস্ত জায়গায় যাওয়া যায় বাস রাস্তাটি। আর ঠিক 8:30 বাজছে, আমার এই ছাত্রটি আঁকতে এসেছে। ওর বাড়ি খুব কাছে, কিন্তু ঠান্ডার মধ্যে একটা 5ম শ্রেণীর ছেলে ছবি আঁকতে আসছে, সেটা আমার ভাগ্যের ব্যাপার। এরকম ছাত্র পাওয়া ভাগ্যের ব্যাপার। ও আঁকছে শ্রী শ্রী মা সারদা দেবীর ছবি। কমপ্লিট হলে অবশ্যই দেখাবো। আজ সারাদিন থাকছে রামধনু চ্যানেলের পক্ষ থেকে নিত্য প্রতিদিন ভিডিও। শুরু করেছি 2026 সালে। আজ 9 জানুয়ারি শুক্রবার 2026 সাল। তো দেখতে থাকুন আমার এই নিত্য প্রতিদিন ভিডিও, চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন। আজকে সারাদিন ভিডিওতে যা যা থাকছে আগামীকাল 10ই জানুয়ারি শনিবার সকালবেলা আপনারা দেখতে পাবেন। তো চ্যানেলের পাশে থাকুন, সাপোর্ট করুন, আর আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যান। ওই যে আমার ছাত্রটি ওখানে ছবি আঁকছে। আমার এই ছাত্রটির ছবি আঁকা হয়ে গেছে, ও এবার বাড়ি যাবে। তো চলুন ও কিভাবে কোন দিক দিয়ে বাড়ি যায় আর ও কোন স্কুলটায় পড়াশোনা করে, শ্রীপুর দুর্লভস্মৃতি প্রাথমিক বিদ্যালয়, সেটা দেখাবো। আর ওর বাড়িটাও দেখাবো, ওর বাড়িটা কত দূরে আমার বাড়ি থেকে। তো চলুন, ও বাড়ি যাচ্ছে, ওর পিছনে পিছনে আমি যাই আর আপনাদেরকে ওর বাড়িটা তুলে ধরি। এই যে আমার ছাত্র সকাল 8:30টায় ছবি আঁকা শিখতে এসেছিল, ও বাড়ি যাচ্ছে। ওর বাড়িটি কোথায় সেটা দেখাবো। এই যে আমার সে প্রিয় জায়গা দেখতেই পাচ্ছেন, এখানে সে পুকুরঘাট। আর ও ওই স্কুলটায় পড়ে, শ্রীপুর স্কুল। তো চলুন কাছে যে দেখাচ্ছি। এই যে ও স্কুলের পাশ দিয়েই যাচ্ছে, এই স্কুলটায়ও পড়ে। খুব কাছেই বাড়ি। বাড়ি চলে এসেছে।
কাছেই ওর বাড়ি। এবার বাড়িতে ঢুকে যাবে। এই হচ্ছে শিবমের বাড়ি। চলুন আপনাদেরকে একটি নতুন জায়গা ঘুরিয়ে নিয়ে আসি। আর কামারপুকুর রেল স্টেশনে একটি নতুন উন্নত মানের ঢালাই মেশিন এসেছে, সেটা আপনাদের দেখাবো। আর দেখাবার একটি নতুন জায়গা যেটা ট্রেন লাইন থেকে দেখা যায়। এখন আমি যাচ্ছি দুটো জায়গায় আপনাদের দেখাবো। তো দেখতে থাকো রামধনু চ্যানেলের পক্ষ থেকে নিত্য প্রতিদিন ভিডিও শুরু করেছি 2026 সালে। আমার সাথে থাকুন, চ্যানেলকে এইভাবে এগিয়ে নিয়ে যান। এখন চলুন আপনাদেরকে কামারপুকুর স্টেশনে একটি উন্নত মানের মেশিন এসেছে সেটা দেখাই, আর একটি জায়গা দেখায় স্টেশনের খুব কাছে। তো দেখতে থাকুন ভিডিওটা আমি কি দেখাতে চলেছি। কামারপুকুর স্টেশনে চলে এলাম সাইকেলে করে। বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 6 মিনিট। দেখতেই পাচ্ছেন ওই যে পিছনে, ওইটি একটা উন্নত মানের মেশিন, নাকি ঢালাই মেশিন। ওই ভাবাদিঘিতে যে ব্রিজ হবে তার জন্য এখান থেকে মশলা যাবে সেই ভাবাদিঘিতে। একবার চত্বরটা ঘুরিয়ে দিচ্ছি দেখুন। এই যে জল ট্যাঙ্কটা দেখছেন, এইটা হচ্ছে কামারপুকুর স্টেশন থেকে ঢুকতে হবে। আর ঠিক ঢোকার মুখেতেই ওই মেশিনটি বসানো হয়েছে। প্রচুর বালি টনচিপ সব মজুদ হয়েছে ভাবাদিঘিতে রেল ব্রিজের কাজের জন্য। একবার চত্বরটা ঘোরাচ্ছি আর কাছেও যাব। দেখুন, দেখেছেন, এই হচ্ছে উন্নত মানের মেশিন। বিজ্ঞান কত উন্নত, তাড়াতাড়ি কাজ হবে। একটু কাছে যাই, আরও কাছ থেকে দেখুন। দেখতে পাচ্ছেন এই মশলা যাবে ভাবাদিঘিতে। আর আমার পিছনে দেখছেন এই যে তিরপল চাপা দিয়ে আছে, প্রচুর সিমেন্ট, যা এক কথায় অনেক। আমি অনেকটা এগিয়ে এসেছি কামারপুকুর স্টেশনে। ওই যে কামারপুকুরের স্টেশনের গেট, টিকিট কাউন্টার। আর পিছনে দেখুন একটি ছেলে একটা কুকুর নিয়ে আসছে। ওই যে ওকে প্রায় নিয়ে আসে। আর এই পিছনেতে গার্ডার ব্রিজের জন্য প্রচুর লোহার জিনিস বসানো আছে। দেখেই বুঝতে পারছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। আর এই দেখুন, দেখতে পাচ্ছি সেই উন্নত মানের মেশিন। এখন প্রিপারেশান চলছে, যখন কাজ শুরু হয়ে যাবে তখন কিন্তু ব্রিজের কাজ টানা চলবে। এবার চলুন অন্য জায়গায় যাই, আপনাদেরকে সেই জায়গাটাই তুলে ধরার চেষ্টা করি। কামারপুকুর স্টেশন থেকে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন পাঁচিল দিয়ে ঘেরা একটি বড় বটগাছ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে উনি দুটো জায়গাতে ধ্যান করতে যেতেন, একটি ভূতির খাল মহাশ্মশানে, আর এই জায়গাটির নাম বুদির মরল মহাশ্মশান। তাই এখানে মহারাজরা 2-3 বছর ধরে এই জায়গাটিকে সুন্দর করে তোলার চেষ্টা চালাচ্ছে। এইটা জানুয়ারি মাসে উদ্বোধন হবার কথা, কিন্তু আমি আবার দেখতে এলাম যে কাজ কতটা এগিয়ে এসেছে, কিন্তু এখনও ভেতরে কাজ হচ্ছে। দেখতে পাচ্ছেন জোরে মেশিনের আওয়াজ চলছে একদম স্টেশন থেকে। ওই দেখুন স্টেশনের অংশটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ওখানে স্টেশন। এই যে সুন্দর জায়গা, এই জায়গাটির নাম বুধির মরলের শ্মশান। তো ভেতরে আমি যদি ছবি তুলতে দেয় দেখাবো। আমি এলাম এই দিক দিয়ে, মানে পশ্চিম দিক থেকে। এখন ভেতরে কাজ চলছে, নিশ্চয়ই আপনারা টুকটাক আওয়াজ শুনতে পাচ্ছেন। জায়গাটি অতি অতি মনোরম জায়গা। দেখেছেন এই গাছটা দেখুন, রামকৃষ্ণদেবের আমলের গাছ। রামকৃষ্ণদেবের জন্মদিনই পালন হচ্ছে প্রায় 250 বছরের কাছাকাছি। তো চলুন ভেতরে যাওয়া যাক, দেখি সেখানে কতটুকু সাজিয়েছে। এই যে ভেতরে এখন কাজ চলছে। কামারপুকুরে যখন ট্রেন চালু হয়ে যাবে তখন কামারপুকুরে ট্রেন ঢোকার সময় আপনারা ট্রেন থেকে এই জায়গাটিকে উপলব্ধি করতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছেন একটা চঙা মতো, ওইটা একটা রাইস মিলের চঙার ধোয়া। ওখান থেকে আপনারা এই দিকে তাকালেই দেখতে পাবেন। এখন কিন্তু কাজ চলছে।
এই সেই গাছ, আজ থেকে কত বছর আগে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে এখানে ধ্যান করতে আসতেন। এই জায়গাটির নাম বললাম বুধির মরলের শ্মশান, সুন্দর করে সাজাচ্ছে। তো চলুন আরেকটুখানি এগিয়ে দেখাই। এই যে ট্রেন লাইনটি যাচ্ছে, এটা কামারপুকুর স্টেশনের দিকে যাচ্ছে। আর কামারপুকুর স্টেশন তো দেখালাম, ঠিক ওই জায়গাটাই করে। আর এখানে সুন্দর করে সেজে উঠছে। এটা আমি পিছনের দিকে চলে এলাম। যারা আমার এই ব্লগ দেখছেন, রামধনু চ্যানেলের পক্ষ থেকে নিত্য প্রতিদিন পরিবারকে নিয়ে ভিডিও, অবশ্যই আসবেন। এই লাইনটি চলে যাচ্ছে কামারপুকুর স্টেশনের দিকে। এবার আমি বাড়ি ফিরে যাব। কামারপুকুর স্টেশন থেকে ঘুরে এসে বিকেলবেলা এদের অনুরোধই বলতে গেলে এদিকে আবার ব্যাডমিন্টন খেলতে দিলাম, যেহেতু এই চারজনের বিকেলে কোনো টিউশনই নেই বলে। তো ওরা খেলবে 5:30 পর্যন্ত। এখন বেলা আস্তে আস্তে বড় হচ্ছে, ওই যে ওরা খেলছে, আমাকেও থাকতে হবে, নাহলে বিপদ ঘটিয়ে দেবে। ছোট ছেলে সবাই কিন্তু ওই 5ম শ্রেণী কি 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ে। তো ওদের খেলা হচ্ছে। তারপর সন্ধেবেলা আপনাদের জন্য আর কি আমি ব্লগ বানাতে পারি, নিত্য প্রতিদিন ভিডিও রামধনু চ্যানেলের পক্ষ থেকে শুরু করি 2026 সালে। আপনাদের ভালোবাসা চাই, আমার চ্যানেল এগিয়ে নিয়ে যাবে। তো এরা খেলছে, আর একটু বাদেই মানে 5:30 বাজতে আর বেশি বাকি নেই, খেলা বন্ধ হবে। তো দেখতে থাকুন রামধনু চ্যানেলের পক্ষ থেকে নিত্য প্রতিদিনের ভিডিও। সকলকে জানাই শুভরাত্রি। এই কিছুক্ষণ আগে খাওয়া হয়ে গেল, একটু বাইরে দাঁড়িয়ে আছি। আজ সারাদিন ধরে ছোটোখাটো ব্লগ বানালাম। তো দেখতেই পেলেন কামারপুকুর স্টেশনে ভাবাদিঘিতে যে ব্রিজ হবে তার একটা মেশিন কত বড় উন্নত মানের, তো দেখতেই পেলেন। আর স্টেশনের কাছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে বুধির মরলের শ্মশানে ধ্যান করতে যেতেন, সেটাও দেখলেন। নিশ্চয়ই আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। আবার শুরু করব আগামীকাল 10ই জানুয়ারি সারাদিনের ব্লগ। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো দীপঙ্কর রামধনু চ্যানেলের পক্ষ থেকে নিত্য প্রতিদিনের ভিডিও শেষ করলাম। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকবেন রামধনু চ্যানেলের নিত্য প্রতিদিন ভিডিও পরিবারকে নিয়ে। শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি।